কুরবা হক মানে কি? আরশে আজম, আরশে আলা, আল্লাহ যে ঘর, আল্লাহ যেখানে থাকেন, আল্লাহ যেটা থাকেন, কুরবা হক, হক মানে সত্য, আল্লাহ আরশে আজিম। তাই স্যার কি বলছে, কুরবা হক সে জোলায়া, কি এনেছে, কি লিয়েছে না, কুরবা হক সে জোলায়া ও প্যারে নবী ओ मोहम्मद मदीने में मौजूद है, कुर्बा हक से जो लाया ओ प्यारे नबी, ओ मोहम्मद मदीने में मौजूद है, इसलिए जो उम्मते ख्याले अदब, যাকে নিয়েছে প্রত্যেকে কুরবা আল্লাহর ঘর থেকে নিয়ে এসেছে, তিনি কে? তিনি আমার প্যারা নবী, তিনি আমার দোজাহানের আকা, দোজাহানের বাদশা, যার আজকে বিশ্ব নবী দিবস আমরা উদযাপন করি, ঈদে মিলাদুন নবী। সেই নবী, যে নবী মদিনায় শুয়ে আরাম ফরমাচ্ছেন। বলুন না একবার সুবহানাল্লাহ, আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি হয়েছে নিয়ে না, যে নবীকে নিয়ে আসা হয়েছে কুরবা হক সে, সেই নবী সর্বদাই উম্মতের খেয়ালে ডুবে আছে, উম্মতের কথায় খেয়ালে আছে, উম্মতের কথালে সদাই তিনি ব্যস্ত আছেন, আর কোনো কথাই না। হায়াতে ছিলেন, আবার যখন উনি পর্দা নিলেন, রওজা শরীফেও শুয়ে শুয়ে বলছে, আল্লাহ আমার উম্মতের কি হয়? এমন নবী কোথায় পাবে, এমন দয়াল কোথায় পাবে? আর তার আলে আওলাদরা আমার হামিদ স্যার রহমাতুল্লাহ আলাইহি, তা তিনি যদি উম্মতের জন্য যদি সর্বদাই কাঁদেন, তা আমার হামিদ স্যার তার মুরিদের জন্য সদাই কাঁদছে। হার অলি, হার পীর ও মুর্শিদ তার ভক্ত মুরিদের জন্য সদাই ব্যাকুল হয়ে থাকে, তাই না? এই পীর আর মুর্শিদরা এই শিক্ষাটা, এই আদবটা, এই অনুসরণটা তার সাচ্চা মুরিদকে সিনাতে দিয়ে যান, বুঝিয়ে যান, দেখিয়েও যান। তাই স্যার কি বলছেন, ডক্টর আল্লামা ইকবালের লেখা, कुर्बा हक से जो लाया वो प्यारे नबी, ओ मोहम्मद मदीने में मौजूद है, इसलिए जो उम्मत को ख्याले अदब वो हर मुर्द की सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। ऐ शम्से दोहा, ऐ बदरे दोज़ा मुहम्मद, ऐ नूरुल हुदा मुहम्मद, ऐ शम्से दोहा मुहम्मद, ऐ बदरे दोज़ा मुहम्मद, ऐ नूरुल हुदा मुहम्मद, सल्ले अला मुहम्मद। ऐ शम्से दोहा मुहम्मद, ऐ बदरे दोज़ा मुहम्मद, ऐ नूरुल हुदा मुहम्मद, मुहम्मद। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा
illallah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, Allah, Allah, Allahu la ilaha illahu, Allah, Allah, Allahu la ilaha illahu, Allah, Allah, Allahu la ilaha illahu, subhanallah, alhamdulillah, la ilaha illallah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, Allah, Allah, Allahu la ilaha illahu, Allah, Allah, Allahu la ilaha illahu, Allah, Allah, Allahu la ilaha illahu, subhanallah, alhamdulillah, la ilaha illallah, subhanallah, alhamdulillah, la ilaha subhanallah, alhamdulillah, la ilaha illallah, Allah, 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 Allah. Allah, 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 Allahu la ilaha illahu, hasbi rabbi jallallah, ma fi kalmi gairullah, nur Muhammad salli ala la ilaha illallah, la ilaha illallah,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু আনতাল হাদি আনতাল্লাহ হুয়াল হাদি হুয়াল্লাহ লাইসাল হাদি হুয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু 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 লা ইলাহা হু ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইহানু ইয়া সুবহান ইয়া রহমান ইয়া বুরহান মিন্না জাইনা দিল গফরান হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু 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 লা ইলাহা হু ইয়া রাব্বি সাল্লিম আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম আলা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম আলা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ सलाम हो तुम पर रसूल अकबर सलाम हो तुम पर रसूल अकबर सलातु रब्बिल आला मुहम्मद सलातु रब्बिल आला मुहम्मद दरूद तुम पर रसूल अकबर दरूद तुम पर रसूल अकबर सलातु रब्बिल आला मुहम्मद सलाम मेरे भेज़ाए रब मेरे दरूद सलाम प्यारे नबी आली मुर्तजा माँ फातिमा इमाम हसन हुसैन गौसुल आज़म ख्वाजा गरीब नवाज दादा हुजूर पीर केबला पीर मुर्शिद पर जो मुदाम कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদু ওয়া রাসূলিল কারীম, আম্মা বাদ, ফি কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ। আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া, এই বাদলের দিনে, ঝড় বৃষ্টির দিনে, এই প্রকৃতি দুর্যোগের সময় আমাকে আপনাকে বিশ্ব নবী দিবসে এবং তার সাথে সাথে 11 শরীফের ফাতিহা শরীফে এই তুলসী বেড়িয়া গ্রামে হামিশাদ দরবারে, আল্লাহর ওলির দরবারে, আল্লাহ ওয়ালার দরবারে এবং কারো পীর ও মুর্শিদিনার দরবারে আসার আমাদের আল্লাহ তৌফিক দিয়েছেন। বলুন সকলে সুবহান আল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বহু মানুষ আছে পৃথিবীতে, অগণিত মানুষ, কেউ কর্মজীবন নিয়ে ব্যস্ত, কেউ তার চাষাবাদ নিয়ে ব্যস্ত, কেউ দোকান নিয়ে ব্যস্ত, কেউ তার কর্মজীবন, কেউ ফোন নিয়ে ব্যস্ত, কেউ টিভি নিয়ে ব্যস্ত। কিন্তু কিছুক্ষণের সময়ের জন্য হলো আমাকে আপনাকে এই যে আল্লাহর ওলির দরবারে বসে তার গুণগান, তার প্রশংসা, তার আরাধনা আমি আপনি যা করলাম, আমি আপনি কেউ করেনি, স্বয়ং রব্বুল আলামিন করিয়ে নিয়েছেন। বলুন সুবহান। তাই আর তার শুকরিয়া আদায় করুন, তার প্রশংসা করুন। কি বলে? আলহামদুলিল্লাহ। বলুন না সকলে একবার, বলুন তো। এই যে মনে, যে চিন্তায়, যে ধ্যানে আপনারা যা কিছু পড়েছেন, যা পড়েছেন আল্লাহ পড়িয়েছে, এটা আপনি অন্য জায়গায় ঘরে বসে হতো, এই খালিস দিলে হতো না। আর এখন যা পড়েছেন আমার মন বলছে প্রত্যেকের খালেসে দিল নিয়ে পড়েছে। আর আল্লাহ খালেস দিলের পড়াটাকেই নিজে বসে বসে শোনে। তাই ডাক্তার আল্লামা ইকবাল তিনি লিখেছেন, जहां जिक्र हबीब होता है, जहां वहां खुदा खुद करीब होता है। কোরআন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা আল ইমরান, সূরা আল ইমরান আয়াত নম্বর 31, 31 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহান? সেই ব্যাখ্যাটা করেই আল্লামা ইকবাল লিখেছেন। এটা কোরআন, কোরআনের বাংলা ব্যাখ্যা। তার নির্যাসটাকে ধরে বলেছেন, জাহাं জিক্রে হাবিব হোতা হ্যায় ওয়া খোদা খুদ করিব হোতা হ্যায়। এটা শুধু শবে বরাতের দিনে না, বলি না শবে বরাতের দিনে আল্লাহ নিচে নেমে আসে, আর অন্য দিনে আল্লাহ নামবে না। কি গো? আর ইনি কি বললেন যে শবে বরাতে বলতে জাহাं জিক্রে হাবিব হোতা হ্যায়, যেখানে খুশি। এটাও বলেনি যে মসজিদে মন্দিরে গির্জায়, তাও বলেনি, যেখানে খুশি। জাহাं, জাহাं মানে কি? জাহানে যেখানে খুশি। ये जिन्हें বলছে जहां जिक्र हबीब होता है वहां खुदा खुद करीब होता है। আর जो বান্দা, ধরুন আপনি হাবিবের জিকির করছেন, আপনি হাবিবের জিকির করছেন, আপনার পাশের রাস্তা দিয়ে কোনো বান্দা চলে যাচ্ছে, আল্লাহর কোনো বান্দা চলে যাচ্ছে, কোনো বান্দা যদি একটু দাঁড়িয়ে যায়, যে ও কি পড়ছে, আল্লাহর নাম পড়ছে, তসবিহ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, জলসা হচ্ছে, মাহফিল হচ্ছে, সামা হচ্ছে, আল্লাহর কালামকে শোনার জন্য কিছুক্ষণের জন্য যদি দাঁড়িয়ে যায়, তা আল্লামা ইকবাল কি বলছে, জাহাं जिक्र हबीब होता है वहां खुदा खुद करीब होता है। और जो बंदा थोड़ा सबूर लेके वहां बैठ जाए वो बंदा बहुत खुशनसीब होता है। তাই না? তাই আপনার বাড়িতে যদি কোরআন শরীফ পড়ে, আপনি পড়েননি, আপনার মা পড়ছে, আপনার খালা পড়ছে, আপনার বোন পড়ছে, আপনার ভাই পড়ছে, আপনার আব্বা পড়ছে, কেউ না কেউ পড়ছে, আপনি যদি আদবের সঙ্গে খালি একটু বসে যান, যে একটু শুনি কেরম তেলাওয়াত করছে, আল্লামা ইকবাল বলছেন ও বান্দা বহুত খুশনসিব হতা হ্যায়।
পড়নেওয়ালার তো আলাদা জিনিস, খালি যে শুনবে, তাহলে শুননেওয়ালার যদি দাম এত হয় তাহলে পড়নেওয়ালার দাম কত? আর যে সিনাতে কোরআনকে নিয়ে নিয়েছে তার দাম কত? আর যে জিন্দা কোরআন হয়ে গেছে তার দাম কত? কি গো, এনারা হচ্ছে জিন্দা কোরআন, তাই তো এনাদের দাম এত। তাই হাজার হাজার লোক আজমিরে ছুটছে, বাগদাদে ছুটছে, কারবালায় ছুটছে, মাওলা আলীর দরবারে ছুটছে, রাসূলের দরবারে ছুটছে, মদিনায়। বলুন সুবহানাল্লাহ। লাখো লাখো লোক, কোটি কোটি লোক, অগণিত লোক কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কেন? ওরা জিন্দা কোরআন হয়, ওরাই পুরোটা, ওরাই নিজেরাই কোরআন হয়, তাই না? তাই বিশ্ব নবী দিবসের দিন আজকে রাত, আবার 11 শরীফে। তো এই নবীর প্রেম যদি থাকে কি হবে, নবীর ভালোবাসা যদি থাকে কি হবে? একটু আগে স্যার বলেছে, শুনেছেন যে গরমিও সে হামকো সতায়েগে কিয়া, মানে আমাকে কি পেরেশানি করবে, আর হামকো ফিরে নারে জাহান্নাম জ্বালায়েগে কিয়া। কেন না? আমার নবীর মহব্বত যদি আমার দিলে থাকে তাহলে আমাকে কিছুই করতে পারবে না। তাহলে কি করলে এই গণতন্ত্র পৌঁছবেন, সেই রাস্তাটা ভালো না ওই গল্পটা খালি শুনে কেঁদে ফেলে হাওড় হয়ে যাওয়াটা ভালো? বলুন। আপনার দোকান সদা রোজ ফর্দ পড়া ভালো না দোকানে যে একবার মালটা তুলে নিয়ে আসা ভালো? রোজ ঘরে দোকান সদা ফর্দ আছে এত বড়, রোজ যদি পড়ে যান, বুঝাচ্ছেন কথাটা? আবার তুলে যদি রেখে দেন, লাভ হবে? ঘরে আটা চাল ডাল আসবে? এটা যেন একটা কেমন আমাদের বোঝানো হয়েছে, উল্টো না? বলুন, আপনার ঘরে আটা দোকানের মাল আসবে, চিনি যা কিছু ফর্দ লেখা আছে 20 টাকা 30 টাকা 40 টাকা, লাভ হবে? আজ দোকানে যে খালি ফর্দটা ধরিয়ে দেন, মাল মেপে মেপে আপনাকে দিয়ে দেন। কি গো, হ্যাঁ? আর আল্লাহর ওলিরা এরা দোকান খুলে বসে আছে, ফর্দটা দিয়ে দিন না ওনাকে, দিয়ে দিন না ওনাকে, তাই না? তার সেই ফর্দ তৈরি করার জন্য আমার আপনার হাবিব, আমার আপনার আকা, দোজাহানের আকা বলেন, সব থেকে আমি ওই ব্যক্তিকে ভালোবাসি বেশি। কে বলছেন? আমার আপনার নবী, আমিনার লাল নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলছেন? সব থেকে আমি কাকে ভালোবাসি আমার উম্মতের মধ্যে? বলতে পারবেন? যদি উত্তরটা জানা হয়ে যায় তাহলে সোজা হবে তো, নাকি? নবী বলছেন আমি সব থেকে আমার ওই উম্মতকে বেশি ভালোবাসি। বড় পাঞ্জাবি পরলে, বড় টুপি পরলে, কি গো, কি করলে? বড় বড় মসজিদ বানালে, কি করলে বলবে তো? হজ করতে গেলে, তাহলে অনেক তো তোমার তো হজ করতে, তাহলে নবী তোমাদের ভালোবাসে। তা যারা হজে গেছে তাদেরকে নবী ভালোবাসে। কি গো, নবী বলছেন সব থেকে আমি আমার ওই উম্মতিকে বেশি ভালোবাসি। হে আয়েশা শোনো, কাল কিয়ামতের দিনও তারা আমার সামনে থাকবে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, হুজুর কারা, কে? সরকার তখন বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর রাসূল বলছেন, দোজাহানের আকা বলছেন, দোজাহানের বাদশাহ বলছেন, শোনো হে আয়েশা, ওই ব্যক্তিগণ আমার পছন্দ, ওদেরকে আমি সব থেকে ভালোবাসি যারা আমার উপরে সব থেকে বেশি দরুদ শরীফ পাঠ করে। কি করে? কি করে? আপনি এবার বলুন। নবী তো শিখিয়ে দিল, জানিয়ে দিল, বুঝিয়ে দিল। তাহলে স্যার বলতেন যে নবীকে বেশি ভালোবাসে সে জাহান্নামী হবে না। এবার নবী বলতে সে আমার আপন, সে আমার করিব, সে আমার কাছে, সে আমার আপন, সে আমার বন্ধু বলে আমি তাকে আখ্যা দিতে পারি। তা আমার নূর তার উপরে দিয়ে দিতে পারি, আমার রহমত তার উপরে বর্ণিত করিতে পারি, আমার রহমত তার উপরে ঢেলে দিতে পারি। কিসে? আমার উপরে দরুদ শরীফ পাঠ করলে। বলুন না সুবহান। তাহলে এত সোজা উত্তর দিয়ে দেবার পরও কেন আমাদের কাছে কঠিন? কেন আমরা পাগল? কেন আমরা যাযাবর?
কেন আমরা পাবো ঘুরে? তার কারণ আমরা উত্তরটাকে নিতে পারিনি। তা ভাই আমার দোস্তরা, তাহলে এত সোজা উত্তর তো দিয়ে দিয়েছে। তাহলে বেশি বেশি যত দরুদ শরীফ পড়বেন তত নবীর পেয়ারা হবে। বুঝতে পারছেন? এই জন্য যত খানকা আছে, দরগা আছে, দরবার আছে, পীর ও মুর্শিদ আছে, তার ভক্তদের, তার মুরিদদের বেশি বেশি করে দরুদ শরীফের ওজিফা দিতে থাকে। আবার বাইরের লোকেরা বলে খালি পীরের দরবারে গেলে বলে দরুদ শরীফ আছে কি, নামাজ পড়ার কথা কি বেশি বলেন, রোজার কথা বেশি বলেন, অন্য অন্য আরো সব বলে। সে জানে না, সেই জন্যই বলেছে। তাই কোরআনে আল্লাহ নিজে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে কোরআনে বলছেন, হে শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ খুদ আমার নবীর উপরে দরুদ পড়ি। শুধু তাই না, এখানেই ক্ষান্ত না, এখানেই শেষ নয়। যত মালায়েকা আছে, যত হুর আছে, যত ফেরেশতারা আছে, তারা আমার হাবিবের উপরে দরুদ পড়ে। কোরআন বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। তারপরের লাইনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। কোন আলেম, কোন কারি, কোন মুফতি কে আছে বলুক যে এই কথাটাকে অমান্য করবে? কার ক্ষমতা আছে? আল্লাহর কথা যদি কেউ অমান্য করে তাকে মুসলমান বলা যাবে? যাবে? নবীর উম্মত কিচ্ছু বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছে, হাদিসে না, কোন কিতাবে না। তাহলে আল্লাহ নিজে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো ভাই আমার দোস্তরা, কোরআন তো এটা গেল, যিনাকে বেলায়েতের পাওয়ার দেওয়া হয়েছে, বেলায়েতের বাদশাহ করা হয়েছে, তিনি মাওলায়ে কায়নাত, মাওলা আলী মুশকিল কুশা। তিনি একটা জায়গায় পরিষ্কার লিখে দিয়েছেন তিনার কিতাবে। হাদিসের আগে কিতাব ছিল, আমরা জানি, আমরা জানি, অনেক আলেমরাই জানে না। আরে বুখারী শরীফ তো নবী যাবার 200 বছর, কত বছর, তার 200 বছর কি করে চলেছে? হাদিস ছিল না তো, হাদিসের কথা লিখে মানুষ কি করে মেনেছে? 200 বছর পর বুখারী শরীফ, তার আগেও কিতাব ছিল। তো যাই হোক, মাওলা আলী মুশকিল কুশা সেই কিতাবে লিখেছেন, ওই 200 বছরের আগের কিতাব। যখন হাদিস আসেনি তখন মাওলা আলীর কিতাব এসেছে, পাঞ্জাতনের কিতাব এসেছে। তাকে পুরো ধামাচাপা দিয়ে এক শ্রেণীর ওলামা কেরামরা তাদের রমরমা বিজনেসের জন্য ব্যবসার মতন কাজ চালিয়েছে। তো ভাই আমার দোস্তরা, সে মাওলা আলী মুশকিল কুশা লিখেছেন, যত ইবাদত করো, যতই আমল করো, যত ইবাদত করো, কিছুই তোমার আসমানে যাবে না, কিছুই। তিনি বলছেন, আমি বলিনি, মানে তেনার কথাটাই তোমাদের তুলে দিচ্ছি। উনি বলতেন তখনই যাবে, ওর আগে বা পিছনে আমার হাবিবের ওপরে, আমার নবীর ওপরে, আমার রাসূলের ওপরে দরুদের নজরানা পেশ করে দাও, ও তোমার ওই আমল গুণ, ইবাদত গুণ আল্লাহর দরবারে চলে যাবে, নচেত ও ঝুলে রয়ে যাবে। বুঝতে? তার দরুদে কত মর্তবা। তো যাই হোক ভাই আমার দোস্তরা, আপনারা অনেকেই এই পবিত্র 11 শরীফের জন্য এবং নবী দিবসের জন্য দরুদের হাদিয়া পড়ে পাঠিয়েছেন। কারা কত পাঠিয়েছেন সেটা আমি দেখিনি। আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, এর ফজিলত অনেক, মানে অগণিত, অগণিত, একটা নয়, অগণিত, অগণিত মানে অনেক, তার বলে বর্ণনা শেষ করা যাবে না। মুক্তারবাবু খাতাটা দেবেন। তো আপনারা যে যেখানে ব্যবসায় থাকুন, বাণিজ্যে থাকুন, ঘরে থাকুন, যেখানে থাকুন, দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন, কারণ এর মতন ফজিলত জিনিস আর কিছুই নেই। তা আগামী মাসে, গত মাসে যে তোমরা দরুদ শরীফ পাঠিয়েছিলে,
60,000, 66,920। এবারে যে দরুদ শরীফটা এসেছে রুনা লাইলা খান তুলসীবিড়িয়া থেকে 13,306। সকল বলুন আমিন। কোকিলা বেগম তুলসীবিড়িয়া থেকে 9,700। বেবি খাতুন 1,100। জোরে বলুন আমিন। আরে আপনারাও তো সামিল হয়ে যাচ্ছেন, না পড়লেও এদের সাথে তো শুনেছেন, আমিন হচ্ছেন। আল্লাহ কবুল যদি করে নেয় আপনাদের উপর সব গুণ পাঠিয়ে দেবেন। সুফিয়া সুলতানা 5,238। মামুনি বেগম তুলসীবেড়িয়া 11,406 বার দরুদ শরীফ পড়েছেন। সাজেদা বেগম তুলসীবেড়িয়া 272 বার দরুদ শরীফ পড়েছেন। সালমা খাতুন কাঁটাবেড়িয়া 643 বার দরুদ শরীফ পড়েছেন। নাসিমা খাতুন 35 বার দরুদ শরীফ পড়েছেন। শান্তি খাতুন কাঁটাবেড়িয়া 845 বার দরুদ শরীফ পড়েছেন। আপনারা কি একটু জোরে বলুন আমিন। আরো জোরে শুনতে চাই। আচ্ছা। নাজিমা বেগম 5,500 বার দরুদ শরীফ পড়েছেন। আরেফা নাসরিন নিমদিগি 9,930 বার দরুদ শরীফ পড়েছেন। মোকাররমা খাতুন 7,355 বার দরুদ শরীফ পড়েছেন। আজমাইন মেহতাব নিমদিগি 1,760 বার দরুদ শরীফ পড়েছেন। তামান্না পারভিন 1,710 বার দরুদ শরীফ পড়েছেন। রাফিয়া সুলতানা নিমদিগি 903 বার দরুদ শরীফ পড়েছেন। মন্তানারা বেগম 5,03,000 বার দরুদ শরীফ পড়েছেন। মনীষা পারভিন বাউড়িয়া 28,454 বার দরুদ শরীফ পড়েছেন। আক্তারুন বেগম 7,600 বার দরুদ শরীফ পাঠ করেছেন। নার্গিস খাতুন বাউড়িয়া 201 বার দরুদ শরীফ পাঠ করেছেন। রুবিনা পারভিন চেঙ্গাইল 1,040 বার দরুদ শরীফ পাঠ করেছেন। বিউটি খাতুন রাজখোলা 3,675 বার দরুদ শরীফ পাঠ করেছেন। খুশবু খাতুন রাজখোলা 8,335 বার দরুদ শরীফ পাঠ করেছেন। নাজিমা বেগম 3 দিয়ে 5 6,000 বার দরুদ শরীফ পাঠ করেছেন। আজমিরা হালদার গাববেড়িয়া 600 বার দরুদ শরীফ পাঠ করেছেন। আবিদা সুলতানা বাসুদেবপুর 101 বার দরুদ শরীফ পাঠ করেছেন। আমিনা খাতুন লায়েকপাড়া 2,962 বার দরুদ শরীফ পড়েছেন। মনিরা বেগম লায়েকপাড়া 900 বার দরুদ শরীফ পাঠ করেছেন। সুরিয়া বেগম 1,110 বার দরুদ শরীফ পাঠ করেছেন। মল্লিকা খাতুন লায়েকপাড়া 3,581 বার দরুদ শরীফ পাঠ করেছেন। সেলিমা বেগম বড়গ্রাম 1,717 বার দরুদ শরীফ পাঠ করেছেন। মাসবুদা খাতুন কাঠারা 200 বার দরুদ শরীফ পাঠ করেছেন। সোনামণি খাতুন কাঠারা 300 বার দরুদ শরীফ পাঠ করেছেন।
সাবিনা খাতুন 1050 বার দরুদ শরীফ পাঠ করেছেন। নাসিরা বেগম বনহরিশপুর 1200 বার দরুদ শরীফ পাঠ করেছেন। আজমিরা বেগম কাঠরা 6000 বার দরুদ শরীফ পাঠ করেছেন। সাবিনা খাতুন কাঠরা 6000 বার দরুদ শরীফ পাঠ করেছেন। হামিম কাঠরা 2500 বার দরুদ শরীফ পাঠ করেছেন। জান্নাত খাতুন 500 বার দরুদ শরীফ পাঠ করেছেন। হালিমা বেগম বাসুদেবপুর 500 বার দরুদ শরীফ পাঠ করেছেন। রোজিনা বেগম বাসুদেবপুর 5300 দরুদ শরীফ পাঠ করেছেন। আকশা খাতুন মাগুরখালী 500 বার দরুদ শরীফ পড়েছেন। সাদিকা খাতুন মাগুরখালী 500 বার দরুদ শরীফ পড়েছেন। জাহানারা বেগম রানাপাড়া 10,000 বার দরুদ শরীফ পাঠ করেছেন। রুনা বেগম দেওড়া 500 বার দরুদ শরীফ পাঠ করেছেন। আজমিরা বেগম 1000 বার দরুদ শরীফ পড়েছেন। হালিমা বেগম তুলসীবেড়িয়া 1000 বার দরুদ শরীফ পড়েছেন। এটা হলো খালি মেয়েদের। এখন আর লেখা যাবে না। এবার ছেলেদের ভাবলেন ছেলেরা পড়েনি, খালি মেয়েরা পড়েছে। জনাব আবিদুল ইসলাম খান তুলসীবেড়িয়া 11800 বার দরুদ শরীফ পাঠ করেছেন। আমিনউদ্দিন কাঁটাবেড়িয়া, যে নানার বাবুচি আপনাদের রান্না করে খাওয়ালো, তিনি পড়েছেন 7500 বার দরুদ শরীফ। শেখ মমিনউদ্দিন 2537 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ নাজবুল হাসান 4532 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ নাজরুল হাসান 1231 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ মাজারুল হাসান 1137 বার পড়েছেন। শেখ আকসামুল হাসান 501 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ আরিফ কাঁটাবেড়িয়া 231 বার হাক্কানি দরুদ শরীফ পড়েছেন। কামরুল হাসান খান তুলসীবেড়িয়া 4600 বার দরুদ শরীফ পড়েছেন। কারিম হাসান খান 786 বার দরুদ শরীফ পড়েছেন। শামসুদ্দিন আহমেদ খান তুলসীবেড়িয়া 10,000 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ এমডি মুক্তার 5,06,001 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ গোলাম হোসেন বাউরিয়া মোট 8,295 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ আজহারউদ্দিন বাউরিয়া 25,288 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ জাহাঙ্গীর রানাপাড়া 10,110 বার দরুদ শরীফ পড়েছেন। সাদেক মল্লিক লায়েকপাড়া 701 বার দরুদ শরীফ পড়েছেন। রাজা মল্লিক লায়েকপাড়া 1240 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ মোশাররফ হোসেন তুলসীবেড়িয়া 14,341 বার। ঝন্টু মল্লিক রাজখোলা 806 বার দরুদ শরীফ পড়েছেন। নাজির হোসেন মল্লিক 1201 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ রিয়াজুল আলী বড়গ্রাম 4200 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ শাকিল আনোয়ার বড়গ্রাম 992 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ আনিসুর রহমান বড়গ্রাম 638 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ লালটু তুলসীবেড়িয়া 1106 বার দরুদ শরীফ পড়েছেন। আজান আলী তুলসীবেড়িয়া 150 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ
জব্বার আলী কাঠড়া বড়তলা 3001 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ হানিফ রহমান মাগুরখালী 200 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ সম্রাট বড়তলা 210 বার দরুদ শরীফ পড়েছেন। হাসানুর মল্লিক বাইনান 357 বার দরুদ শরীফ পড়েছেন। মোস্তাকিন ফাঁড়িদার কাঠারা 2500 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ চাঁদ রশিদ তুলসীবেড়িয়া 1498 বার দরুদ শরীফ পড়েছেন। শেখ আরিফ বনহরিশপুর 1011 বার দরুদ শরীফ পড়েছেন। তাহলে ছেলেরা পড়েছে 1,36,691 আর মেয়েরা পড়েছে 1,99,792। দুজনের মিলে, ছেলে আর মেয়েদের মিলে টোটাল এই বিশ্ব নবী দিবসের উপলক্ষে আর আমার পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি মাসুক আজদানি বাবা আব্দুল কাদের জিলানির নামে দরুদ শরীফ যেটা পড়েছেন টোটাল 3,36,483 বার পড়া হয়েছে। এটা সরকারের রহমত নয়, তার কি বলবো। যেখানে আগের মাসে শুধু 66,000 হয়েছিল আর এই মাসে হয়েছে 3,36,483 বার। সকলে জোরে বলুন আমিন। তার সাথে সাথে কোরআন খতম এসেছে। তুলসীবেড়িয়া দরগা শরীফের একটা গ্রুপ করা আছে মেয়েদের, সেই গ্রুপ থেকে এসেছে 12টা খতম এসেছে। শেখ আরিফ তুলসীবেড়িয়া সে একটা কোরআন খতম দিয়েছেন। নুরি বেগম গাববেড়িয়াতে একটা খতম এসেছে। নূরজাহান বেগম কাঁটাবেড়িয়াতে একটা খতম দিয়েছেন। বাসিরা খাতুন মাগুরখালী একটা খতম দিয়েছেন। রাজিয়া খাতুন ফিরোজা খাতুন বাউড়িয়াতে একটা খতম দিয়েছেন। সাদিয়া খাতুন কাটরা একটা খতম দিয়েছে। সাবানা খাতুন সে একটা খতম দিতে পারেনি, কিন্তু চেষ্টা করেছে 10 পারা পড়া দিয়েছে। রুবিনা বেগম রাজগোলা একটা খতম দিয়েছে। সানিয়া বেগম বাংলা থেকে একটা খতম এসেছে। আফসানা বেগম রাজগোলা একটা খতম এসেছে। অঞ্জুনারা বেগম একটা খতম দিয়েছেন। তাহলে এরকম করে দেখা গেল মোট 23টা খতম হয়েছে এই মাসে। তোমাদের একটা আছে, তাহলে 24টা খতম হলো। আর এই দুটো 24 আর 2 26টা খতম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লিখে 26টা খতম এবং 10টা পারা পড়া হলো। তার সাথে সাথে কলমা শরীফ কিছু মেয়েরা পড়েছে, ছেলেরাও পড়েছে। শেখ গোলাম হোসেন বাউরিয়া 14,011 বার কলমা শরীফ পড়েছে। মনীষা খাতুন লায়েকপাড়া 1200 বার কলমা শরীফ পড়েছে। সাজেদা বিবি তুলসীবেড়িয়া 4,300 বার কলমা শরীফ পাঠ করেছে। রহিমা বিবি 5,000 বার কলমা শরীফ পাঠ করেছে। মোট কলমা শরীফ 25,311 বার এসেছে বক্সানোর জন্য। দরুদ শরীফ এসেছে 3,36,483 বার। কোরআন খতম হয়েছে 26টা। কি নাম? আরেফা বেগম বনহরিশপুর থেকে 10,000 বার কলমা শরীফ পাঠ করেছেন। আর যে দরুদ শরীফটা বেশি বেশি করে পাঠ করা হয়েছে বা পড়ে তোমরা দিয়েছো, এটা প্রত্যেক মাসেই থাকবে, যেটা আমরা পড়াই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলি আরশিদে
أولاده شيخ عبد القادر جيلاني إمام التاركات أولاء الكاملين এই দরুদ শরীফ যারা যারা বেশি বেশি কণ্ঠ করবে দেখবেন তার যেন কথায় কথায় বলতে উঠতে বসতে এক সময় এমন হবে যে জবানে নয় মনে মনেও যেন এই জপতে শুরু করে দিয়েছে। এ শান্তি সুকুন আমাকে বলে বোঝাতে হবে না, যে পড়বে যে খাবে মিষ্টি খাবে সে মিষ্টির স্বাদ পাবে, এতে কোনো সন্দেহ নেই। আসুন সকলে আল্লাহ পাক আমাকে আপনাকে আমল করার বোঝার এবং তার দিদার তার ফায়েজ তার বরকত পাবার আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমাকে আপনাকে সকলকে আমল করা আল্লাহ যেন তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর পাককে আমরা মাইক্রোফোন তুলে দেবো। আপনার